বন্ধুরা, আপনাদের জীবনে যদি বারবার হতাশা বোধ আসে, যদি বারবার নৈরাশ্য বোধ আসে এবং কোনো কাজে বারবার প্রচেষ্টা সত্ত্বেও সফলতা আসছে না দেখেন, জানবেন আপনাদের ন্যাটাল চার্টে শনি গ্রহ কোনো না কোনোভাবে পীড়িত অবস্থায় অবস্থান করছে। হয় এই শনি গ্রহ মঙ্গলের সাথে যুক্ত আছে, নয় রবির সাথে যুক্ত আছে, কিংবা চন্দ্রের সাথে থেকে পুনর্ভূ যোগ সৃষ্টি করেছে, নয় মেষ রাশিতে নিচস্থভাবে অবস্থান করছে। অ্যাস্ট্রোলজিতে এই যে নবগ্রহ আছে তার মধ্যে শনিকে হতাশা ও নৈরাশ্যের কারক গ্রহ বলা হয়। রবিকে যেমন জীবনী শক্তির কারক গ্রহ বলা হয়, শনিকে দুঃখ ও দারিদ্রতার কারক গ্রহ বলা হয়। শনিকে অন্ধকারের কারক গ্রহ বলা হয় এবং মৃত্যুরও কারক গ্রহ বলা হয়। এই শনি মকর আর কুম্ভ রাশির অধিপতি গ্রহ এবং এই শনির আন্ডারে তিনটে নক্ষত্র আছে: পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই শনি গ্রহ তুলা রাশিতে তুঙ্গভাবে থাকে আর মেষ রাশিতে নিচস্থভাবে থাকে। এই শনি গ্রহ যদি কারো লগ্ন ভাবকে পীড়িত করে, জানবেন তার শারীরিক কিছু সমস্যা লেগেই থাকবে। কারোর যদি চতুর্থ ভাবকে পীড়িত করে, জানবেন তার ভূসম্পত্তি রিলেটেড কোনো না কোনো সমস্যা থাকবেই। আবার যদি দশম ভাবকে পীড়িত করে, জানবেন তার কর্মজীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই। আবার এই শনি গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে শুভভাবে অবস্থান করে, সেই জাতককে প্রভূত অর্থের মালিক করে দেয়। মনে করুন কারোর ধনু লগ্ন এবং লগ্নের সাপেক্ষে একাদশভাবে তুলা রাশিতে শনি তুঙ্গভাবে আছে, জানবেন সেই জাতককে প্রভূত অর্থের মালিক করে দেবে। এই শনি গ্রহের রেমেডি কি? অ্যাস্ট্রোলজাররা জেনারেলি শনি গ্রহের রেমেডি হিসেবে নীলা ইউজ করে থাকেন, কিন্তু নীলা তো সবাইকার পক্ষে ধারণ করা সম্ভব নয়, কারণ নীলা প্রচুর কস্টলি জেমস্টোন। তো সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে রোজ বটুক ভৈরবজির যদি জপ করেন। এই বটুক ভৈরব জপ যদি রোজ আপনারা করতে পারেন, জানবেন শনি গ্রহের যে খারাপ প্রভাব সেটা সম্পূর্ণরূপে কমে যাবে। রোজ কি করবেন না, কোনো দেবাদিদেবের ছবির সামনে বসতে পারেন, কিংবা খুব ভালো হয় গুগল ইমেজ থেকে কোনো বটুক ভৈরবজির ছবি ডাউনলোড করে বাঁধিয়ে নিতে পারেন। তার সামনে রোজ 108 বার করে জপটি করুন। জপটি হচ্ছে ওং হ্রিং বাম বাম বটুকায় আপদ উদ্ধারণং কুরুকুরু বটুকায় হ্রিং ওং নম শিবায়। আবার বলছি, ওং হ্রিং বাম বাম বটুকায় আপদ উদ্ধারণং কুরুকুরু বটুকায় হ্রিং ওং নম শিবায়। রোজ এই জপটি করুন, দেখবেন শনি গ্রহের যে খারাপ প্রভাব সেটা সম্পূর্ণরূপে কমে গেছে।